গুড মর্নিং। তো আজকে আমি রান্না করব পাস্তা। তো পাস্তাটাকে আগে ভাপিয়ে নিব, তারপরে রান্না করব। আর এদিকে দেখো পাস্তাটা আমি ভাপিয়ে নিলাম, আর তারপরে কড়াইয়ের মধ্যে একটা ডিম ভেজে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেল, তারপরে কড়াইয়ের মধ্যে দিব একটুখানি তেলটা একটু গরম হোক, আর তারপরে দিলাম পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবো, কারণ লঙ্কা ছাড়া আমার মেয়ে খাবে। তো তার জন্য কোনো লঙ্কা কোনো মশলা ইউজ করব না আমি। তারপরে পাস্তাটাকে দিয়ে দিলাম। তো আস্তে আস্তে পাস্তাটাকে আগে একটুখানি ভেজে নেব, তারপরে দিলাম একটুখানি স্বাদ মতো লবণ দিলাম, তারপরে ভালোভাবে একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দিলাম ডিম দিয়ে আর একটুখানি ভালোভাবে ভেজে নিব। তারপরে দিলাম সস দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিলাম। গুড মর্নিং। তোমার দিদিকে খেতে বলছি, ও তো খাবে না পাস্তা। আনবো বাবু তোমার জন্য? সঞ্জু, হ্যাঁ অল্প আনবো। খাবেন না বলছে, বলে সকাল সকাল মা আমার জন্য পাস্তা তৈরি করে দিল। বলো তো পরে আমি বলছি ছোট চামচটা আনি, আমি এটাতে খেতে পারবো না। থামো আমি এনে দিচ্ছি। এবার খেতে পারছো তো? এবার ছোট চামচ এনে দিলাম। ওটা ওরই চামচ, আমার মা কিনে দিয়েছে কুটুমকে। না বাবু, আরে যে গপ্পু সোনা ওই সারাক্ষণ এই গোপাল ঠাকুরটাকে নিয়ে থাকে। গপ্পু সোনা ছাড়া কিছু বুঝে না। কিন্তু গপ্পু সোনাকে জামা পরিয়ে দিয়েছিলাম কালকে, বুঝলে সঞ্জু? জামা খুলে ফেলে দিল। ওর জামা পরা থাকে তো ধরতে পারে না, এই জন্য এরকম ভাবে নিয়ে ওকে ওই নিয়ে থাকবে। খেলো, তোমরা খেলো। কি কি ছিল? ছোট্ট গোপাল।